খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো কলকাতা মেট্রোতে এবার চালু হতে চলেছে চালকবিহীন ট্রেন। যেরকম জানা যাচ্ছে 2018 মার্চ মাসে আসছে ট্রেনের নতুন ব্রেক, চীন থেকে আনা হচ্ছে এই ব্রেকগুলি। মেট্রোয় চালু হচ্ছে এবার চালকবিহীন ট্রেন। 2018 মার্চ মাসে কলকাতায় আনা হচ্ছে এই নতুন রেকগুলি, চীন থেকে আনা হচ্ছে রেকগুলি। চোখ রাখবো পরের খবরে। বর্ধমানে নার্সিংহোমের রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং যেরকম জানা যাচ্ছে যে অভিযোগ উঠছে গাড়ি ভর্তি লোক এনে ভাঙচুর চালানো হয়েছে ওই নার্সিংহোমে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ রাহা। অরূপ, কি জানা যাচ্ছে? গতকাল এক পেশেন্টের অর্থাৎ এক যুবকের হচ্ছে গলতি স্থাপগ্রামে, তাকে বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয় এবং তারপর রাতের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে বর্তমানের দ্বিতীয়দের কাছে লাইফ লাইন নার্সিংহোমে তাকে ভর্তি করা এবং ভোরের দিকে তার মৃত্যু হওয়ার পরে পরিবারের লোকজন সুস্থ হয়ে ওঠে। তাদের বক্তব্য হচ্ছে যে চিকিৎসা গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে এবং তার গ্রাম থেকে প্রায় 3টে ট্রাক্টর করে প্রচুর লোকজন নিয়েছে এবং রড লাঠি নিয়েছে। প্রায় নার্সিংহোম ব্যাপক ধুন্ধুমা কাণ্ড ঘটে, গোটা নার্সিংহোম প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় এবং তারপর বর্ধমান থানার পুলিশ গিয়ে এখন 10 জনকে এই ঘটনায় পুলিশ আটক করেছে। সব নিয়ে বলা যেতে পারে যে লাইফ লাইন নার্সিংহোম এই ঘটনার পর ওই এলাকায় প্রায় এখন আতঙ্কের চেহারা নিয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ অরূপ। সস্তার চেয়েও সস্তা, ন্যায্য মূল্যের ওষুধের দোকানের মতোই প্রকল্প আনছে কেন্দ্র, তবে আরো সস্তায়, আরো অনেক সুযোগ সুবিধা সহ। না ওষুধ থেকে পরিষেবা মিলবে অবিশ্বাস্য কম দামে। অমৃত ফার্মেসিতে যে কোনো কেনাকাটায় সর্বোচ্চ 90% ছাড় পাওয়া যাবে। অমৃত ফার্মেসিতে মিলবে জেনেরিক ও ব্র্যান্ড নেমের যে কোনো ওষুধ, নার্কোটিক ড্রাগস, ভ্যাকসিন, সিরাম ও অ্যান্টিজেনও মিলবে অমৃত। পাওয়া যাবে পেসমেকার, স্টেন্ট এর মতন প্রতিস্থাপন সরঞ্জাম, কানে শোনার যন্ত্র, চশমা, কন্টাক্ট লেন্স, হাঁটুর প্যাড, কলারের মতন সরঞ্জামও মিলবে। অস্ত্রোপচারের যাবতীয় সরঞ্জাম কেনা যাবে অমৃত ফার্মেসি থেকে। যাবতীয় প্যাথোলজিক্যাল ও ডায়াগনস্টিক পরীক্ষাও করা যাবে অমৃত ফার্মেসিতে। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটকে বেছে নেওয়া হচ্ছে অমৃত ফার্মেসির জন্য। ওরা তো সরকারি সংস্থা, সুতরাং সরকারি নিয়ম মেনে ওরা যখন কনস্ট্রাকশন করবে, আমাকে যেটুকু কথা বলেছে 2 থেকে 3 মাসের মধ্যে এটা ফাংশনিং হবে। কতটা সুরাহা দেবে অমৃত? একটা উদাহরণ যথেষ্ট। ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় জোলেট্রনিক অ্যাসিড। হাড়ের ক্ষয় রোধ করতে এই ট্যাবলেট লাগে। একটি স্ট্রিপের দাম 2600 থেকে 2800 টাকা। অমৃত ফার্মেসি এই ট্যাবলেট দেবে 141 টাকায়। বাইরের পেশেন্টরাও ওষুধ পাবে এগেনস্ট ভ্যালিড প্রেসক্রিপশন। দেশ জুড়ে 300টি ফার্মেসি খোলার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। দিল্লির এইমস সহ 4টি হাসপাতালে ইতিমধ্যে অমৃত ফার্মেসি চলছে। এ রাজ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে অমৃতের ফার্মেসি খুলবে। হাসপাতালের নিজস্ব মেডিসিন সব বন্ধ করে খোলা হবে অমৃতের ফার্মেসি। এবং এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের এই জায়গাকে চিহ্নিত করা হয়েছে 1000 বর্গফুটের একটি ঘর। সেখানেই তৈরি হবে ওষুধ দেওয়া এবং ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত পরিকাঠামো। সাইন হয়ে গেছে বিটুইন HLL ইন্ডিয়া লিমিটেড হেলথ কেয়ার ডিভিশন অ্যান্ড চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য আওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড decision and which has been approved by the governing body of this institute. ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে রাজ্যের তরফে মৌখিকভাবে আপত্তি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। 19 এপ্রিল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অমৃত প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালকে বেছে নেওয়া হয় অমৃত প্রকল্পের জন্য। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের গভর্নিং বডির বৈঠকেও কেন্দ্রের সিদ্ধান্ত সম্মতি জানানো হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা অমৃত ফার্মেসি নিয়ে আপত্তি করেন বলে সূত্রের খবর। হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধ দোকান করারই প্রস্তাব দেন শশী পাঁজা। অমৃতে আপত্তি জানিয়ে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে অধিকর্তাকে স্মারকলিপি দিয়েছে তৃণমূল কর্মী ইউনিয়ন।
কিন্তু তাতে দমবার পাত্র নন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। তারা সাফ জানিয়ে দিয়েছেন এই প্রজেক্ট হবে কলকাতা শহরের বুকে চিত্তরঞ্জন হাসপাতালেই হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সমীর বিশ্বাসের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।